উঠে দাঁড়াও এখনই। আমার সাথে আসতে হবে না। আইন এই দিন আপনার আইন। একজন অহংকারী পুলিশ ইন্সপেক্টর একজন সাধারণ পোশাকে থাকা মহিলাকে চরম অপমান করছিল। সে স্বপ্নেও ভাবেনি যে সাধারণ পোশাকে থাকা এই মহিলাটি আসলে এই জেলারই নতুন জেলা প্রশাসক ডিএম মনিকা। সেদিন মনিকা সাধারণ পোশাকে একটি ধাবায় খাবার খেতে বসেছিলেন। ঠিক তখনই ইন্সপেক্টর বিক্রম সেখানে এসে দম্ভের সাথে বলল, এই যে ভিখারিনী, এখান থেকে ওঠ, এটা আমার পার্মানেন্ট সিট। মনিকা শান্ত গলায় বললেন, দেখুন স্যার, পাবলিক প্লেসে কারো কোনো নির্দিষ্ট আসন থাকে না, যে আগে বসে জায়গাটি তারই হয়। ইন্সপেক্টর বিক্রম গর্জে উঠে বলল, তুই সামান্য ভিখারিনী হয়ে আমাকে শেখাবি সিস্টেম কিভাবে চলে? এক্ষুনি এখান থেকে ওঠ, নয়তো তোকে লকআপের স্বাদ চাখাবো। মনিকা আবারও অনুরোধ করে বললেন, সাহেব, আরো অনেক সিট খালি আছে, আপনি সেখানে বসুন, আমাকে কেন হয়রানি করছেন? এই কথা শুনে ইন্সপেক্টর বিক্রম হিতাহিত জ্ঞান হারিয়ে মনিকাকে অনেক জোরে একটা চড় মারল এবং তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মনিকার চোখে তখন রাগের আগুন। তিনি বললেন, আজ তুমি একজন সাধারণ মহিলাকে নয়, নিজের অহংকারকে ধাক্কা দিয়েছ। মনিকা শুধু একটি ফোন করলেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই জেলার এসপি বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সাহেব সেখানে উপস্থিত হলেন। মনিকা পুরো বিষয়টি এসপিকে জানালেন। এসপি তৎক্ষণাৎ ইন্সপেক্টর বিক্রমকে বরখাস্ত করার নির্দেশ দিলেন এবং ক্ষমতার অপব্যবহার ও একজন জেলা প্রশাসকের গায়ে হাত তোলার অভিযোগে তাকে গ্রেফতার করা হলো। মুহূর্তের মধ্যেই সেই ইন্সপেক্টরের ক্ষমতার দম্ভ ধুলোয় মিশে গেল।